নমস্কার বন্ধুরা। ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি নোটিশ জারি করা হয়েছে তাদের কয়েক কোটি গ্রাহকদের জন্য। এবং এখানে বলা হয়েছে 24/12/2024 অর্থাৎ 2024 সালের 24শে ডিসেম্বরের মধ্যে তারা তাদের কয়েক কোটি গ্রাহকের অ্যাকাউন্টে টাকা ফেরত দেওয়ার প্রসেস শুরু করছে। বিষয়টা কি সেটা আমরা খোলসা করে জেনে নেব। এখানটায় দেখুন, এখানে পাবলিক নোটিশ ফর রিঅ্যাক্টিভেশন অফ ইনঅপারেটিভ অ্যাকাউন্টস। বিষয়টা হচ্ছে কি, দেখা গেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তথ্য অনুযায়ী যে 2 থেকে 3 কোটির কাছাকাছি গ্রাহকের অ্যাকাউন্ট ইনঅপারেটিভ হয়ে গেছে, তারা নিজেরাই জানতে পারেনি। তো সেই সমস্ত গ্রাহকদের জন্য তারা একটি নতুন ক্যাম্পেইন শুরু করছে 9/12/2024 থেকে 24/12/2024 অর্থাৎ 9 তারিখ, ডিসেম্বরের 9 তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের 24 তারিখ পর্যন্ত এই ক্যাম্পেইনটা শুরু হবে। যেখানটায় যে সমস্ত গ্রাহকের, সে সেভিংস অ্যাকাউন্ট হোক, কারেন্ট অ্যাকাউন্ট হোক, যাদের অ্যাকাউন্ট ইনঅপারেটিভ হয়ে গেছে একটা ট্রানজ্যাকশন না করার ফলে, প্রায় 2 বছরের কাছাকাছি নিজের থেকে কোনো ট্রানজ্যাকশন না করার ফলে, এখানে বলা হয়েছে দেখুন, কাস্টমার ইনডিউসড ট্রানজ্যাকশন অর্থাৎ কাস্টমারের নিজে থেকে কোনো ট্রানজ্যাকশন না করার ফলে যে অ্যাকাউন্টগুলি বন্ধ হয়ে গেছে বা ইনঅপারেটিভ হয়েছে, সেই সমস্ত অ্যাকাউন্টের কয়েক কোটি টাকা তাদের গ্রাহকদের ফেরত দেওয়ার পদ্ধতি শুরু করবে। এবং তার জন্য তাদেরকে নিজের হোম ব্রাঞ্চে যেতে হবে কথা নয়, দেশের যে কোনো পাঞ্জাব ব্যাংকের শাখায় গেলেই হবে। কিন্তু সেখানটায় কি তথ্য লাগবে? আধারের বায়োমেট্রিক মাধ্যমে ওনারা কেওয়াইসি কমপ্লিট করবেন, তারপরে ওই সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্টটি অপারেটিভ করে দেবে এবং তারপরে ওনাদের যে আনক্লেমড টাকাটা আছে সেই টাকাটাকেও ফেরত দেওয়া হবে। তো স্বাভাবিকভাবে এই 24 তারিখের পরে তাদের কিন্তু আবার বিভিন্ন রকম সমস্যার মধ্যে যেতে হবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, ভারত সরকারের নিয়ম অনুযায়ী ইনঅপারেটিভ অ্যাকাউন্ট কিছু সময়ের পরে তাদের যে টাকাটি আছে সেই টাকাটিকে ভারত সরকারের যে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি আছে সেখানে টাকাটা ট্রান্সফার করা হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের টাকাটি পেতে সমস্যা হবে। শুধু তাই নয়, আপনার পরিবারের পূর্বপুরুষের কারোর ধরুন অ্যাকাউন্ট থেকে গেছিলো, ওই অ্যাকাউন্টে ট্রানজ্যাকশান হয়নি, ধরুন কারোর আত্মীয় স্বজন মারা গেছে, সেক্ষেত্রে তার অ্যাকাউন্টটা ইনঅপারেটিভ হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু সেই অ্যাকাউন্টগুলিকে চালু করার সুযোগ দেওয়া হচ্ছে এবং সেই অ্যাকাউন্টগুলিকে সেখান থেকে টাকা নেওয়ারও কিন্তু সুযোগ থাকবে। তবে হ্যাঁ, যারা মৃত তাদের কিন্তু অ্যাকাউন্টগুলি এইভাবে ইনঅপারেটিভ থেকে অপারেটিভ করা যাবে না। তার জন্য আপনাকে ব্রাঞ্চে যেতে হবে, যোগাযোগ করতে হবে। তো মোটামুটি এই বিষয়টি বলা হয়েছে যে 24/12/2024 মধ্যে এই বিষয়টি কাজটা করা হবে। এই যে রিঅ্যাক্টিভেশন করবেন বা আপনাকে যে টোটাল পদ্ধতিটা করতে হবে, আপনি জানবেন কি করে যে আপনার অ্যাকাউন্টটি ইনঅপারেটিভ হয়ে গেছে? এর জন্য আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। এবং সেখানে পরিষ্কারভাবে আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছি যে আপনি বাড়িতে বসে কীভাবে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটি এই ইনঅপারেটিভ হয়ে আছে নাকি, বা আপনাকে এই কাজে যেতে হবে নাকি। অর্থাৎ 24 তারিখের মধ্যে আপনাকে ব্রাঞ্চে গিয়ে, যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনার অ্যাকাউন্টটিকে কেওয়াইসি কমপ্লিট করে ইনঅপারেটিভ থেকে অপারেটিভ করতে হবে নাকি। আশা করি তথ্যটি আমাদের কাজে লাগবে। এবং সেই সঙ্গে বলবো, যদি আপনার নিজের কাজে নাও লাগে, খবরটি অপরের সঙ্গে শেয়ার করুন, যাতে অন্য কারো যদি সমস্যা হয়ে থাকে, বিপদ হয়ে থাকে, সেক্ষেত্রে সে যেন সতর্ক হয়ে যায়। কারণ কি, এই অ্যাকাউন্ট ইনঅপারেটিভ হয়ে যাওয়া মানে নিজের কোনো অ্যাকাউন্টের টাকা ঢুকবে হয়তো কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু টাকাটা তুলতে পারবে না। এবং তাই নয়, অ্যাকাউন্টে টোটালি কিন্তু লেনদেন বন্ধ করে দেওয়া হবে। তাই অনুরোধ, আপনারাও খবরটিকে গুরুত্ব সহকারে দেখবেন এবং অপরকেও জানাবেন খবরটি। পাঞ্জাব ব্যাংকের পক্ষ থেকে এই একটি গুরুত্বপূর্ণ নোটিশ, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই কমেন্ট করবেন এখানটায় যে এই খবরটি আপনি করেছেন এর আগে। হ্যাঁ, আমরাও করেছি, ব্যাংকের তরফ থেকেও বারবার করা হচ্ছে, কিন্তু গ্রাহকদের মধ্যে সেই সচেতনতার না আসার কারণে তারা কিন্তু বারবার বলছে। এবং এবারেও কিন্তু সেই একটি ডেট দিয়েছে, সেই ডেটের মধ্যে কেওয়াইসি কমপ্লিট করার কথা বলা হয়েছে। কারণ সংখ্যাটি কিন্তু খুব একটা কম নয়, 2 থেকে 3 কোটির কাছাকাছি। আপনারা যদি তথ্য চান, পাঞ্জাব ব্যাংকের ওয়েবসাইটে গিয়েও কিন্তু তথ্যগুলি চেক করতে পারবেন। ধন্যবাদ।